আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আবারও আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের আলোচনার বিষয় ওয়ার্ড। একদম এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা পড়বেন একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ওয়ার্ড নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকবে না, ঠিক আছে? 100% একদম পরিষ্কার পানির মতো হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এই ক্লাসটা একটু খেয়াল করেন, আমি লিখে রেখেছি দেখেন। আমরা নর্মালি জানি ওয়ার্ড অর্থ শব্দ। তো এক বা একাধিক বর্ণ বা লেটার পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বা ওয়ার্ড বলে, ঠিক আছে? তো এখানে দেখেন যে এক বা একাধিক বর্ণ, আসলে এটাই সঠিক সংজ্ঞা। আবার কোন কোন বইয়ে লেখা আছে দেখবেন যে একাধিক, অর্থাৎ একের অধিক বা একের বেশি বর্ণ পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে। আসলে ওই সংখ্যাটা সঠিক না। কেননা সেটা আমি আপনাদেরকে একটু পরে একদম উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিব। এটাই 100% সঠিক সংজ্ঞা শব্দের, ঠিক আছে? তো এখানে বলেছি এই সবগুলো কথার মাঝখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, জাস্ট যে বিষয়টা আপনি খেয়াল করবেন যে অর্থ প্রকাশ করে, হ্যাঁ, অর্থাৎ অর্থ আছে কিনা। আপনি জাস্ট এক কথায় মনে রাখবেন, যার অর্থ আছে সেই শব্দ। সেখানে লেটার একটা না একের বেশি সেটা দেখার দরকার নাই। যার অর্থ আছে সেই শব্দ, আর যার অর্থ নাই সে শব্দ হতে পারে না। জাস্ট এই কথাটা মনে রাখবেন, তাহলে আপনার শব্দ শিখা হয়ে গেছে। তাহলে চলেন আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। যেমন আমি লিখলাম আপেল, এ ডবল পি এল ই, অ্যাপল। আমার উচ্চারণটা আসলে এভাবে একদম ব্রিটিশদের মতো বা ফরেনারদের মতো এতটা হয় না, কারণ ওইভাবে আমি অভ্যস্ত না। তারপর মাঝে মাঝে একটু যতগুলো হয়ে যায় কিছু। তা আমরা জানি আপেল অর্থ, সরি অ্যাপল অর্থ আপেল, ঠিক আছে? তাহলে এটা অর্থ আছে, সুতরাং এটা একটা ওয়ার্ড, ঠিক আছে? এটা একটা ওয়ার্ড। তারপরে আমরা বলতে পারি যেমন ডগ, ডিওজি ডগ, আমরা জানি ডগ অর্থ কি কুকুর, এটারও অর্থ আছে, সুতরাং এটাও শব্দ। এভাবে যদি আমরা লিখি ক্যাট, এটারও অর্থ আছে, এটাও শব্দ। এরপরে বলেছিলাম, তাহলে এখানে দেখেন প্রত্যেকটাতেই একের অধিক লেটার বা বর্ণ আছে, কিন্তু একটা দিয়েও তো হয় না? কোনগুলো হয় বলেন তো দেখি। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। যেমন আমি লিখলাম আই, আই অর্থ কি আমি, অর্থ আছে না? তা আমি কি বলেছিলাম, যার অর্থ আছে সেই শব্দ। যেহেতু এর অর্থ আছে, এর সাথে আর কোনো বর্ণ নাই, সুতরাং সেও শব্দ, ঠিক আছে? তারপরে দেখেন আরো এরকম কি লেটার আছে যে একাই অর্থ প্রকাশ করতে পারে বা ওয়ার্ড হতে পারে? হ্যাঁ অবশ্যই আছে। সেটা কি? এ, এ অর্থ আমরা জানি একটি, সুতরাং অর্থ আছে, সো সেও একটা শব্দ, ঠিক আছে? তাহলে যার অর্থ আছে সেই শব্দ। এ আই একটা শব্দ, এটা একটা শব্দ, ক্যাট ডগ এগুলো সবগুলাই শব্দ। এখন দেখেন যে অর্থ না থাকলে শব্দ হয় না। যেমন এই ডগটাকে যদি আমি একটু এরকম এলোমেলো করে দিই, যেমন দেখেন ও জি ডি, ও জি ডি, আমার জানা মতে এর অর্থ নেই। যদি আর কোনো অর্থ থেকে থাকে তাহলে সে কিন্তু আবার শব্দ হয়ে গেল। আর যদি অর্থ না থাকে তাহলে সে শব্দ হতে পারে না। আমি ধরে নিচ্ছি এর অর্থ নেই, সুতরাং সে শব্দ হতে পারে না কাটা। তারপর এই ক্যাটটাকে দেখেন সিএটি ক্যাট, ঠিক আছে? জাস্ট এই লেটার গুলোকে যদি আমি একটু এরকম করে দিই, সি টি এ, দেখেন সেম লেটার, এখানেও যে তিনটা ছিল এখানেও সেম তিনটা লেটার আছে, কিন্তু এটার কোনো অর্থ না থাকার কারণে সে শব্দ হতে পারে নাই। এই যে আমি ক্রস দিয়ে রাখলাম। তাহলে মানে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে লেটার একটা নাকি একের বেশি সেটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে তার অর্থ আছে কিনা। যদি নির্দিষ্ট অর্থ থাকে তাহলে সে অবশ্যই অবশ্যই শব্দ, আর অর্থ না থাকলে সে শব্দ হবে না। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।